আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আর টিভি, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এ.আর. সিবগাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির নিয়মিত আয়োজন সরাসরি ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আমরা এখানে ইসলামী বিভিন্ন প্রশ্নের উত্তর, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আলোচনা করে থাকি। আর উত্থাপিত এই সকল প্রশ্নের জবাব দিয়ে থাকেন বাংলাদেশের পথিতযশা ইসলামিক স্কলারবৃন্দ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রাজ্ঞ বিজ্ঞ, আলেমে দ্বীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন। আমি স্যারকে আজকের এই মোতাবারক আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় দর্শক, আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের প্রতিটা সময় সুন্দর কাটুক, এই দোয়া করি। প্রিয় দর্শক, আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে চাইলে বরাবরের মতো স্ক্রিনে দেখানো নাম্বারে ডায়াল করে উত্থাপন করুন আপনার মনের প্রশ্নটি। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এছাড়া ফেসবুক পেজে কমেন্ট করে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। এর জন্য ভিজিট করুন www.facebook.com/rtvonline। প্রিয় দর্শক, আরটিভির অন্যান্য ইসলামিক আয়োজন দেখতে নিয়মিত ভিজিট করুন www.youtube.com/rtvislamicshow। প্রিয় দর্শক, চলুন আজকের মূল আয়োজনে। স্যার, রমজান, দ্য রমাদান ইজ নকিং দ্য ডোর, একদম আমাদের করাঘাত করছে। তো এই রমজানের পূর্ব প্রস্তুতিটা একজন মুসলমানের কেমন হওয়া উচিত যদি বলতেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ তাআলা শুকর, বছর পেরিয়ে স্যার আবার রমাদান আমাদের একেবারে দরজার সামনে, এবং আপনি সুন্দর করে বলছিলেন নকিং দ্য ডোর। রাইট স্যার, এক্স্যাক্টলি আমাদেরকে আহ্বান করছে। শাওবান যখন চলে আসে, বিশেষ করে শাওবান আসা মাত্রই রমাদানের হাতছানি আসতে থাকে। আলহামদুলিল্লাহ, এবং আমরা তখন দোয়া করতে থাকি যে আল্লাহ পাক যেন আমাদেরকে রমাদান পর্যন্ত, বাল্লিগনা রমাদান, আমাদেরকে আল্লাহ পাক রমাদান যেন দান করেন। এই দোয়া কিন্তু আমরা রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এবং রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে পৌঁছান। এই দোয়া কিন্তু আমরা কায়মান বাক্যে এই সময়ে কালে আমরা করে থাকি। এবং সত্যি যেন আল্লাহ পাক আমাদেরকে রমাদান যেন দেন, কারণ এই রমাদান এটা এমন একটি মাস, যে মাস কেউ যদি পায় তিনি যেন সৌভাগ্য লাভে ব্রতী হন, সৌভাগ্য লাভে ধন্য হন। আলহামদুলিল্লাহ, কারণ এই মাসে আল্লাহ পাক এটা আমাদের জন্য একটা গ্রেটেস্ট অপরচুনিটি টু আর্ন ভার্চু, অর্থাৎ জাযা, সওয়াব, এটা কামাই করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময়, এবং ইবাদতের একটা সিজন, একটা ফেস্টিভ্যাল। আমরা বলবো যে ইবাদতের একটা চমৎকার আয়োজন আসতে যাচ্ছে, এবং অনেকে এটাকে ইবাদতের ফেস্টিভ্যাল বলে, এটাকে সিজন বলে। তো কেন এই রমাদানের জন্য এত প্রস্তুতি আমাদেরকে নিতে হবে? কেন আমাদেরকে রমাদান হাতছানি যে ডাকছে, কেন রমাদানের ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সচেষ্ট হতে হবে? এই প্রশ্নের উত্তর এই রমাদান শব্দের মধ্যেই আছে। দেখুন, এই রমাদান শব্দটি আমাদের সম্মানিত দর্শকের উদ্দেশ্যে বলবো, এই শব্দটি আসলে রামদুন ধাতু থেকে এসেছে, আরবি শব্দ। এই রামদুন শব্দের অর্থ হলো আল হেরকাহ, অর্থাৎ জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্ম করে দেয়া। প্রশ্ন হবে, আসলে এই রমাদান কি জ্বালিয়ে দেয়, কি পুড়িয়ে দেয়, কি ভস্ম করে দেয়? আমরা নিঃসন্দেহে আপাত মস্তক আমরা পাপে লিপ্ত, আমরা গুনাহতে লিপ্ত, আকণ্ঠ আমরা গুনাহগার, এবং প্রতিনিয়ত গুনাহ করেই চলছি। সেদিকে আমাদের কারো কোনো ইয়াত্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে আমাদের জন্য একটা শ্রেষ্ঠ সুবর্ণ সুযোগ দিচ্ছেন, যাতে করে আমরা আমাদের সকল ধরনের গুনাহ থেকে নিজেদেরকে এমন ভাবে পরিত্রাণে উত্তীর্ণ করব যেন আমাদের সকল গুনাহকে, সকল অপরাধকে, সকল অন্যায়কে যেন জ্বালিয়ে পুড়ে ভস্ম করে নতুন এক আমি সৃষ্টি হবে এই রমাদানে।
এবং সেই আমি হবে কে আল্লাহর প্রকৃত বান্দা আব্দ, এবং যিনি তাকওয়ার রঙে রঙিন হবেন। কারণ আল্লাহ পাক রমাদান তো দিয়েছেন এই তাকওয়া হাসিলের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমাদান ফরজ এই জন্য যে তোমাদেরকে দেওয়া হয়েছে যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া হাসিল করতে পারো। তাহলে এই তাকওয়া হাসিলের সুবর্ণ সুযোগ হচ্ছে এই মাস, এবং এই মাসেই আমরা এই তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে কাছের মাকবুল বান্দা হব। আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর আব্দ হলেই জান্নাত পাওয়া যাবে। আর আব্দ হতে গেলে মুত্তাকি হতে হবে। হ্যাঁ, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা তাকওয়া হাসিল করবে তারাই সফলকাম হবে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে বলেছেন যারা আল্লাহর এই তাকওয়া হাসিল করবে, এই রমাদান সেই তাকওয়া অর্জনেরই একটা প্ল্যাটফর্ম, সুযোগ। মানে এই যে তাকওয়া অর্জনটা, মানে এটা কি যে হঠাৎ কিন্তু রাতারাতি কিন্তু তাকওয়া অর্জন করা যায় না, তো এটার জন্য কিন্তু একটা প্ল্যান প্রয়োজন, প্রস্তুতি প্রয়োজন। আমরা এই যে দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেন যখন শাবান মাস আসতো রাসূল যেন নিজেকে এমনভাবে প্রস্তুত করতেন রমজানের জন্য, মানে সেটা অনেক সময় দেখা গিয়েছে তিনি সাহাবীদেরকে 6 মাস আগেও প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, কারণ একটা বড়। তো এই ক্ষেত্রে মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বললেন যে সবচেয়ে বেশি রাসূল রমজানের বাইরে রোজা রাখতেন এই শাবান মাসে। তো এই ক্ষেত্রে এখনো তো কিছুদিন বাকি আছে, আপনি কি মানে এরকম বলবেন কেন কোনো ভাবে? বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবান একটা অকেশন তো আমাদের থেকেই যায়, যেখানে যদিও ওলামারা এটাকে বিশেষ করে আমলের কথা বলেন না হাদিসের নুসুস অনুযায়ী বা দলিলের নুসুস অনুযায়ী, কিন্তু আমরা কেউ ডিসকারেজ করি না। আমরা মনে করছি আপনি যেটা বলছিলেন সুন্দর করে, যে এই শাবানে তো রমাদানের জন্য কি করে রমাদানকে কাটাতে হবে, রমাদানের সিয়াম কিভাবে পালন করতে হবে, সেটার জন্য ট্রায়াল আমরা কি করব এই লাইলাতুন নিসফি শাবানের আশেপাশে, বিশেষ করে আইয়ামে ভিজ, যেটা আমরা তো 13, 14, 15 এমনিতেই এই মাসের 3 দিন আমরা রোজা রাখা চমৎকারভাবে সুন্নাহ, সোমবার আর বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন সুন্নাহ। আমরা এই শাবানে রমাদানকে প্রস্তুতি নেওয়ার জন্য কি করে রমাদানে আমি সুন্দরভাবে এই সিয়াম সাধনা ব্রতী হব, সেটার জন্য এই শাবান থেকে আমরা প্র্যাকটিস করা শুরু করি। এটা হবে, এবং আপনি ঠিকই বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইন এই সময়কালে এই শাবানে এই ইবাদতগুলোতে তারা বেশি বেশি মত্ত থাকতেন, কারণ যাতে রমাদানে, কারণ এটার পিছনে একটা যুক্তিও আছে মহতারাম, সেটা হচ্ছে যে আমি ধরুন কোনো একটা খেলাধুলা আমাকে দৌড়াতে হবে, তো আমি হঠাৎ করে যখন দৌড়াতে যাই তাহলে কিন্তু আমার অসুস্থ হয়ে যেতে পারে, ফিজিক্যালি আমি আনফিট হয়ে যেতে পারি। অসাধারণ বলছেন। কিন্তু আমাকে আগে একটু প্রিপেয়ার হইতে হবে, ফিজিক্যালি ফিটনেস ডেভেলপ করতে হবে, তাহলে আমি হঠাৎ করে দৌড়ালে মানে যে অসুস্থতা হবে সেটা আর হবে না, কারণ আমি এর আগে একটু প্র্যাকটিসটা করে আসছি। রমাদানে আমরা এই যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবো, তো হঠাৎ করে যদি আমরা এটা করি তাহলে কারো কারো ফিজিক্যালি একটু অসুবিধা, একটা মানে প্রবলেম ফেস করতে পারেন। স্যার এই বিষয়ে আপনার কাছে আরো বিস্তারিত শুনবো। দর্শক দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, সময় হয়েছে একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক আমরা কথা বলছিলাম রমজানের পূর্ব প্রস্তুতি, কারণ আমরা হঠাৎ 11 মাস পরে 1 মাস রোজা রাখবো, একটা শরীরের প্রস্তুতির প্রয়োজন আছে। আর আপনারা জানেন যে এই রমজানের সাথে কিন্তু বিজ্ঞান রিলেটেড। অটোফেজি নিয়ে জাপানের একজন বিজ্ঞানী কিন্তু এই রমজান এবং অটোফেজি নিয়ে গবেষণা করে নোবেল পেয়েছে। এই বিষয়ে একটু স্যারের সাথে কথা বলবো। স্যার আপনি তো জানেন যে রমজানের সাথে শরীরের একটা সম্পর্ক আছে, তারপরে আপনার মেডিকেল সায়েন্সের সম্পর্ক আছে, এখানে একজন নোবেলও পেয়েছে, এই বিষয়ে যদি একটু মূল্যায়ন করতেন। ইম্পর্টেন্টলি ওই বিজ্ঞানীর রিসার্চে যেটা পেয়েছি একটা তথ্য, সেটা হচ্ছে যে রমাদানে এই যে 30 দিন পানাহার থেকে বিরত থাকার এইটার একটা মেটাবলিজম তৈরি হয়, গ্রো করে, যার কারণে ডক্টররা বলেন যে একটা ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আর সত্যিকার অর্থে আমরা তো রোগের সুখে ভুগি যখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো এই রমাদানের এই পানাহার থেকে বিরত থাকা, এটা কিন্তু ডক্টরদের ভাষায় যে তার মধ্যে একটা
খুব ভালো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম তৈরি হয়, এবং ওই ইমিউন সিস্টেম তৈরি হওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ থেকে তিনি বেঁচে থাকেন। এবং আমাদের অনেকেই হয়তো ধারণা করেন যে না খেয়ে থাকবো অথচ এটা সুস্থতার কারণ হবে, এটা আমাদের বক্তব্য না, এটা ডক্টররাই রিসার্চ করে বলছেন এখন যে এই রমাদানের এই যে পানাহার থেকে বিরত থাকা, মানে এই উপবাস থাকা, বা যেটাকে আরবিতে আমরা ইমসাক বলছি, এই যে বিরত থাকলাম, এটা কিন্তু আমাদের অন্যান্য অনেক রোগের যেখান থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে, এটা আলহামদুলিল্লাহ। এবং এই গবেষণাটি করেছেন সম্ভবত, এবং সেই খান থেকেই আসলে এটা সারা পৃথিবীর একটা চাঞ্চল্যকর বিষয় যে রমাদানের এই যে ফাস্টিং, এটার উপরে রিসার্চ এবং সেটার উপরে সর্বোচ্চ সম্মাননা ডিগ্রি, অথচ এই রমাদানের সিয়াম সাধনা আমরা করে চলেছি বছর পর বছর। এটার মধ্যে যে স্বাস্থ্যগত যে কি কি ফিচার, আমরা যদি শুধুমাত্র রমাদানের স্বাস্থ্য সুবিধাগুলি, আমরা ফিচারগুলি যদি আলোচনা করতে থাকি ঘন্টা পর ঘন্টা চলে যাবে। এর মধ্যে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন বিষয় রেখেছেন এই সিয়াম সাধনার মধ্যে। যেমন একটি বিষয় একটু এখানে বলতেই হয়, সেটা হচ্ছে যে রমাদানে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ফিলিং তৈরি হয়, একটা ফিলিংটা কি, যে আমি অতিরিক্ত খাবার থেকে আমাকে নিজেকে বিরত থাকতে হবে। এটার একটা ট্রেনিং কিন্তু আমরা রমাদানে আমরা পাই, যে আমরা কিন্তু অনেকে অতিভূত ভুরিভূত একটা অবস্থা, এটা যে মেডিকেল সায়েন্সে কি পরিমাণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডক্টররা বলে। যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ তো আপনি জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন 3 ভাগে ভাগ করে, 1 ভাগ খাবার খেতেন, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতেন। এই সুন্নাহ যে কতটা মেডিকেল সায়েন্টিস্টের দিক থেকে প্রাসঙ্গিক এবং রেশনাল, এটা এখন বিজ্ঞান বলছে যে যারা এই ফুড হ্যাবিট ডেভেলপ করবে তারা কখনো অসুখে পড়বে না। আর আমরা আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে খাওয়া পেলে আমরা আর হুঁশ থাকি, মানে রমজান এগুলোকে নিয়ন্ত্রিত করে। কিন্তু রমাদানে যদি আমরা কেউ যদি এই ইফতার যখন করি বা সাহারিতে সেই অতিভোজ ভুরিভোজের যদি অভ্যাস যদি পুনরাবৃত্তি করি, তাহলে এই রমাদানের আমাদের যে ডেভেলপমেন্ট, ফিজিক্যালি যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আমাদের আসবে না। স্যার, আমি আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই, স্যার এরকমই বলছিলেন যে মানে ডায়েট যে কন্ট্রোলের বিষয়টা বা ব্যালেন্স ডায়েটের কথাটা, তো রমজান আসলে পারে আমরা যে মানে অতিরিক্ত জাঙ্ক ফুড বা বিভিন্ন কিছু খেয়ে থাকি, এটি থেকে নিয়ন্ত্রিত আমাদেরকে হতে হবে। স্যার আরেকটা বিষয় হচ্ছে, আপনি মধ্যপ্রাচ্যে যান, ইভেন আপনি বিভিন্ন খ্রিস্টান কান্ট্রিগুলোতে যান, তারা নন মুসলিম, বাট আপনি দেখবেন রমজান মাস আসলে পারে তারা খাদ্যের বা খাবারের দাম, বিভিন্ন কিছু পণ্যের দামগুলো কমিয়ে দিচ্ছে স্যার, অনলি ফর স্যার যে যাতে রোজাদারের নাগালের ভিতরে থাকে। ঠিক। তো আমাদের দেশে কি স্যার, আমাদের বাংলাদেশে আপনি একদম ভিন্ন। তো স্যার হঠাৎ করে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, রমজান মাস আসলে আপনি দেখবেন যে 30-40 টাকার শসা হঠাৎ করে 60-70 টাকা হচ্ছে, একটা কৃত্রিম সংকট বা দাম বৃদ্ধি করছে। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? প্রতি বছরই এই ঘটনাটি ঘটছে এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদেরকে বলতে হয়। আপনি ঠিকই উদাহরণ দিয়েছেন যে মধ্যপ্রাচ্য কেন, পৃথিবীর বহু দেশে স্যার, অথচ তারা বিধর্মী, তারা ডিসকাউন্ট দিচ্ছেন রমাদান উপলক্ষে, রমাদান ডিসকাউন্ট বলা হয়, রাইট স্যার? এটা মধ্যপ্রাচ্যে তো অ্যাভেলেবেল। কেন? কারণ যাতে একজন রোজাকারীকে, একজন সয়েমকে, রোজাদারকে, তার জন্য কোনো কষ্ট না হয়। রোজাদারকে কষ্ট দেওয়া এটা কিন্তু অনেক গুনার কাজ। এইটা রেসপেক্ট করছেন তারা, এই চেতনাকে তারা রেসপেক্ট করছেন। অথচ আজকের বাস্তবতা বলতে দুঃখ নিয়েই বলতে হয়, রমাদান সন্নিকটে। আমি আপনার মাধ্যমে এই আরটিভির দর্শকদের মধ্যে আমরা যারা ব্যবসায়ী আছি, বিশেষ করে ভোগ্যপণ্যের যারা ব্যবসায়ী আছে, তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে ভাই, রমাদানকে সম্মান করার জন্য, আল্লাহর কোরআনকে, যেহেতু রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআনের খাতিরে, কোরআনের সম্মানে, ইসলামের সম্মানে আপনি যদি মানে মূল্যকে যদি নিয়ন্ত্রণে রাখেন, আপনি বলবেন যে হয়তো আমি মানে আমার তো ব্যবসা কম হচ্ছে, কিন্তু ব্যবসাতে বারাকা দেওয়ার মালিক তো আল্লাহ, নিঃসন্দেহে। তো আপনি হয়তো ভাবছেন যে আমার তো ব্যবসা কম হয়ে যাচ্ছে, অনেকে ব্যবসা করছে, আমি যদি তাদের মতো করে মূল্য বৃদ্ধি না করি তাহলে আমার অনেক লস হয়ে যাবে, আপনি হয়তো ভাবছেন। কিন্তু এই ব্যবসায় বারাকা দা আল্লাহ পাক আপনাকে দিবেন, নিঃসন্দেহে। সুতরাং আপনি যদি রোজাদারকে কষ্ট না দিয়ে, এই বাংলাদেশের যারা রোজাদার
ভাই বোন আছে তাদেরকে কষ্ট না দিয়ে যদি আপনি মূল্য নিয়ন্ত্রণ, আমরা বলি নানান রকমের সিন্ডিকেট আছেন, নানান এটা সরকারের তো কিছু ভূমিকা আছেন, আমরা বলবো সবাইকে এ ব্যাপারে একটু সতর্ক হওয়ার জন্য একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার মহতারাম আমি মনে করি এই বিষয়টা। স্যার আমি আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। দর্শক দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। স্যার বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানটা হচ্ছে মানে এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে বা কোরআন অবতীর্ণের মাস। স্যার এই যে রমজান আসছে অথচ কোরআন শেখার যে আগ্রহটা এখন আমার কলিজার মধ্যে আসছে না, তো আপনি দর্শকদের কি বলবেন যে সে কিভাবে সে মানে রমজানের কোরআন শেখার প্রস্তুতিটা নেবে? চমৎকার, আপনি ঠিকই বলেছেন। স্যার আমি জানবো, একটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। কে বলছেন? জি স্যার, আমরা একটা আলোচনা ছিলাম, ফোনটা কেটে গিয়েছে। সেটা হচ্ছে যে রমজান আসার আগে আমি কোরআন শেখার প্রস্তুতিটা নিচ্ছি কিনা, এটা প্রশ্ন। জি, আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন এই আয়াতের পরেই এসছে যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এর পরে আয়াতে এসছে যে হুদাল বাইয়িনাতিন মিনাল হুদা, এর পরে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অর্থাৎ এই রমাদান যারা পেয়ে গেল, মানে যে রমাদানে কোরআন নাজিল করেছি, কোরআনের কারণে রমাদানের এই যে মাহাত্ম্য সম্মান এর উচ্চতায় আসীন হয়েছে। এবং এট দ্য সেম টাইম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই রমাদান যখন পাও তখন রোজা রাখো। তাহলে এই রমাদানের এই সম্মান, এই যে বাকি 11 মাস থেকে আলাদা একটা স্ট্যাটাসে বিকজ অফ কোরআন, তাহলে এই কোরআনটা কি হুদাল লিন্নাস, এই কোরআন তো মানুষের হিদায়াত, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনবো একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছেন, কোথা থেকে বলছেন? কাইন্ডলি আপনার প্রশ্নটি করুন। জি জি, কে বলছেন, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটি হচ্ছে যে আমি বলছিলাম যে কোনো বাচ্চা যদি ছোটবেলায় আর কি দুধদানকালে যদি তার নানির দুধ পান করে থাকেন, হ্যাঁ নানির দুধ পান করে থাকেন, তাহলে ওই ছেলের সাথে কি তার খালাতো বোনের বিয়ে জায়েজ আছে কিনা? আচ্ছা, জি জি, খুব শীঘ্রই আপনি এর উত্তরটি পাবেন ইনশাআল্লাহ। প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। বোন তিনি বলেছেন যে কারো দুধ পান এবং তার ভাই সম্ভবত খালাতো ভাই, হ্যাঁ আপন সহোদর ভাই যদি হয়, তার সাথে রদা মানে দুধ পান করার কারণে যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হলো তার সাথে বিয়ে জায়েজ নেই। এটা আপন ভাইয়ের সুরতি একই কাইফিয়াত হবে, অর্থাৎ আপন ভাই ভাইয়ের ক্ষেত্রে যেই কাইফিয়াত হয়ে যাবে, ঠিক রদা অর্থাৎ দুধ পান করার কারণে একই হুকুম তার জন্য করতে হবে। এটা যার সাথেই দুধ পান সম্পর্ক হোক না। জি, অনেক ধন্যবাদ। আপনি যে বলছিলেন কোরআন শিক্ষার প্রস্তুতিটা রমজানের আগে আমি নিব। স্যার জি, এই রমাদানে আমাদের উচিত হবে, আমি আমাদের এই বাংলাদেশের সকল ভাই বোন মুসলিম উম্মাহকে আমি অনুরোধ করব যে এই রমজান যেটা রমাদান আমরা পেয়েছি কোরআনের কারণে, এই কোরআন হিদায়াত আমাদের জন্য, কোরআন আমাদের জন্য আগাম কিয়ামতের দিন আমাদের জন্য কি হবে, আমাদের জন্য একমাত্র শাফা হবে যে কোরআন। সেই কোরআনকে যদি এই রমাদানে আমরা শুধুমাত্র আমি বলবো, হ্যাঁ অনেকে তেলাওয়াত করছি, ভালো আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের ক্ষেত্রে একটু নোট রেখে দিই, অবশ্যই যেন তেলাওয়াতটা সহিভাবে, এটা আমরা যারা এখনো শিখিনি তাদের আবশ্যিকভাবে শিখে নিতে হবে। আমরা বলবো যে এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি বলবো যে একটু ইচ্ছা সদিচ্ছা থাকলে এটা সম্ভব। এটা গেল এক। স্যার আবার আসবো, একটা ফোন এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছেন, কোথা থেকে বলছেন? কাইন্ডলি আপনার প্রশ্নটি করুন। জি স্যার, ফোনটা ড্রপ হয়ে গিয়েছে, আমরা যে আলোচনাতে ছিলাম। তাহলে একটি হচ্ছে যে আমাদের রমাদান কেন্দ্রিক এই 30 দিনও কেউ যদি একটা মিশন নেয়, একটা প্রজেক্ট নেয় যে আমি আমার তেলাওয়াতকে সহি করব, কারণ তেলাওয়াত সহি ছাড়া নামাজ সহি হবে না, এবং তেলাওয়াত যখন সহি হবে না, তার এই প্রত্যেকটা তেলাওয়াতে সেখানে
সওয়াবের জায়গায় গুনাহ লেখা হতে থাকবে। এটা খুবই আনফরচুনেট একটা বিষয়। আমরা এত কিছু আমাদের জীবনে শেখা হয়, এত ভাষা পর্যন্ত আমরা শিখি আমাদের জীবনের প্রয়োজনে। তাহলে আল্লাহ আমাদের জন্য যে কোরআন দিলেন, যে কোরআন আমাদের জন্য তিবিয়ানান লিকুল্লি সেই আমাদের জীবনের সবকিছু, আর সেই কোরআন আমি সহিভাবে তেলাওয়াত শিখি অথচ আমি মুসলমান, এই প্রশ্নটা আমি রাখতে চাই আমাদের ভাই বোনদের কাছে। আমরা যেন এই প্রজেক্ট নিয়ে নেই, খুব দ্রুত যেন আমরা কোরআন সহি করে তেলাওয়াত করি। এই রমজানে একটা প্রজেক্ট আমার অলরেডি হাতে নিয়ে নিব এবং এট দ্য সেম টাইম পাশাপাশি আমাকে কোরআনের অর্থ বুঝে বুঝে পড়তে হবে। অর্থাৎ একটা তো হচ্ছে কোরআনের হক বলা হচ্ছে, কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআনের হক হচ্ছে, প্রথম হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত করা, এবং দ্বিতীয় হচ্ছে কোরআনকে বুঝে বুঝে পড়া। অর্থাৎ আমরা অনেকেই আছি যে হয়তো কোরআন পড়ছি, তেলাওয়াত করছি, খতম দিচ্ছি, অনেক রমাদান দিচ্ছি, আলহামদুলিল্লাহ, আমরা এটাকে এনকারেজ করবো। এট দ্য সেম টাইম আমাকে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন সেটা বাংলাতে যেন আমরা বুঝার চেষ্টা করি। স্যার যদি বাংলাতে না বুঝি এর আপিলটা কিন্তু বুঝবো না। স্যার একটা ফোন নিব। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কে বলছেন? প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনি আপনার প্রশ্নটি করুন। আমি বলতে চাই যে আমার 14 জন পুরুষ ব্যতীত মেয়ে মানুষ কি অন্য কাউকে সালাম দিতে পারবে কিনা, এটা আমাকে সঠিক জানাবেন। প্রশ্ন বুঝছেন? কাকে সালাম দিবেন স্পষ্ট বলুন। হ্যালো, হ্যাঁ বলতেছি যে মহিলা মানুষ 14 জন পুরুষ ব্যতীত অন্য কাউকে সালাম দিবে কিনা। ঠিক আছে, আপনি শীঘ্র উত্তরটি পাবেন। স্যার বলছে মানে 14 জন পুরুষ ব্যতীত অন্য কাউকে একজন মহিলা সালাম দিতে পারবে কিনা। হ্যাঁ, তিনি তো কোনো ওস্তাদের কাছে দিনের ইলম শিক্ষা করবেন, তাই না, পর্দা মেনটেন করে, তো তাকে তিনি অবশ্যই সালাম দিবেন। তিনি তো মুহরিমাতের মধ্যে হয়তো অন্তর্ভুক্ত নন, কিন্তু তারপরে তাকে সালাম দিবেন। যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে অবশ্যই সালাম দিবেন, কারণ হাদিসে তো এসছে যে আইয়ুল ইসলামি খায়রুন, যে ইসলাম সবচেয়ে উত্তম কাজ করা কোনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অপরকে তুতঈমুত তুআম, অপরকে খানা খাওয়ানো, ও তুকরিউস সালাম আলা মা আরাফতা ওয়া লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, এটা কিন্তু ইসলামের উত্তম কাজ। সুতরাং অবশ্যই আপনি সালাম আগে দাও মানে আপনি এটা হচ্ছে বেশি সওয়াবের অধিকারী হলেন, অহংকার মুক্ত হয়ে যাচ্ছে, অহংকার মুক্ত হয়ে গেল। অবশ্যই। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক দেখছিলেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে নাগাদ আপনার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।